আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আরাফাত ফার্ম হাউস থেকে আপনাদেরকে আজকে দেখাবো আমাদের পেঁয়াজ উৎপাদন। 2 শতক জমিতে এত পেঁয়াজ উৎপাদন কি করে সম্ভব? আমরা আসলে ভাবিনি যে আমাদের এই 2 শতক জমিতে এতগুলা পেঁয়াজ হবে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের প্রজেক্টের ভিতরে 1 ইঞ্চি জায়গা ফাঁকা নেই, আপনারা জানেন। আমরা বিভিন্ন প্রকার শাক সবজি তরিতরকারি পেঁয়াজ উৎপাদন করি। এখানে আমাদের আরাফাত ফার্ম হাউসের ভিতরে 2 শতক জমি, এটাতে আমরা প্রায় প্রতি বছরই পেঁয়াজ উৎপাদন করি। দেখেন আমরা পেঁয়াজ উঠাচ্ছি, ভালো মাটি। এখানে বাজার থেকে আমরা পেঁয়াজের চারা নিয়ে এসে রোপণ করলাম। এখানে 350 টাকার চারা নিয়ে উৎপাদন করছিলাম। আপনাদেরকে আপডেটের আগে একটা ভিডিওতে দেখছি আরাফাত এগ্রোর প্রত্যেকটা ভিডিও দেখবেন। এখানে অনেক কিছু খরচ করছি, অনেক কিছু করছি, ওরকম না। আমরা 350 টাকার পুলি বলে নিয়ে এসে রোপণ করে দিই। মাঝে মধ্যে খামারেরই মোটরের পাইপ দিয়ে পানি সেচ দিছি। মাঝে মধ্যে একটু ইউরিয়া সার ছিটাই দিছি, আর 2টা ছত্রাকনাশক স্প্রে করা হয়েছিল, এইটুক। তাতে আলহামদুলিল্লাহ আমাদের ভালো পেঁয়াজ উৎপাদন হয়েছে। দেখেন প্রত্যেকটা পেঁয়াজ পুরাট করছি আমরা, একদম গাছ মরে গেছে ম্যাক্সিমাম। পেঁয়াজগুলোকে আমরা একদম ভালো করে শুয়ে আনিছি যাতে করে অনেক দিন থাকে। আসলে একটা গ্রামের ছোটোখাটো ফ্যামিলির জন্য এই 2 শতক জমিতে যে পেঁয়াজটা উৎপাদন হয় আমাদের মোটামুটি বছরের কাছাকাছি চলে যায়। এটা আমাদের পেঁয়াজ ছুটানোর নাঙল বলা হয়। আরাফাত এগ্রোর প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা আমাদের চ্যানেলটাকে আরও বহুদূর নিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো আপনাদের কাছ থেকে। আমাদের পেঁয়াজ উঠানো মোটামুটি শেষ, এখন আমরা এটা নিয়ে এসে ডিপ দিচ্ছি। আপনাদের আশেপাশে বাড়ির প্রজেক্টের কোনো ফাঁকা জায়গা রাখবেন না। এইগুলা ভালোবাসা, মন ভালো লাগা থেকে আপনারা যদি একটার পর একটা চাষ করতে পারেন, তাহলে নিজের হাতের উৎপাদিত শাক সবজি পেঁয়াজ রসুন, আমরা এখানে এবারে হলুদ রোপণ করছি, আদা রোপণ করছি,
এগুলোকে করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখবেন, ভিডিওগুলো দেখলে শিখতে পারবেন। কীটনাশক মুক্ত, বিষ মুক্ত খাবার খাইতে পারবেন নিজে উৎপাদন করলে। আমাদের পেঁয়াজগুলো এখন আমরা ওই কেটে এটাকে আমরা পরিষ্কার করে রেখে দিব। আমাদের যে আপনার পাতাগুলো আছে পেঁয়াজের, টাটকা পাতাগুলা, এই পাতাগুলো আমরা আমাদের মুরগিকে দিয়ে দিব, ওরা খায় নিবে। আমাদের এখানে কোনো কিছু ফেলানো হয় না, নষ্ট করা হয় না। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এই অল্প একটু জমিতে কত ভালো পেঁয়াজ উৎপাদন হয়েছে। পেঁয়াজগুলো একদম শুকনা, অনেক দিন দীর্ঘদিন থাকবে, সহজে নষ্ট হবে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমি ভিডিওটা বেশি বড় করব না, বেশি বড় করলে আপনারা ভিডিও দেখেন না, না দেখলে ভিউ না হলে মন থেকে অনুপ্রেরণা পাওয়া যায় না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন, আমাদের সঙ্গে থাকবেন। শেষ এখানে আমরা আবার ডাটা ফেলে দেবো অল্প কিছু দিনের জন্য। আল্লাহ হাফেজ।